ভারতের দালাল পিনাকি প্রতিজ্ঞা করছে বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না। তার সঙ্গে প্রতিজ্ঞা করছে এনসিপি এবং জামাত শিবির। দেখেন, সেই ছেলেকে অভিযোগ দিছে ধর্ষণের। অর্থাৎ অর্থাৎ হান্নান মাসুদরা সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা মানুষকে আহত করে সেই ব্লেমটা নিজেরাই ভিকটিম হওয়ার জন্য এমন একটা গল্প সাজিয়েছে, যেই গল্পটা রসিয়ে রসিয়ে প্রচার করছে এই গুজবে পিনাকি। এই যে ন্যাংটা হয়ে থাকে না এক পিনাকি, ন্যাংটা হয়ে মেয়েদের কাছে ন্যাংটা ছবি দেখায় নিজের, ওই পিনাকি এই ধর্ষণের অভিযোগ দিচ্ছে। ভারতের দালাল পিনাকি প্রতিজ্ঞা করছে বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না। তার সঙ্গে প্রতিজ্ঞা করছে এনসিপি এবং জামাত শিবির। তারা একটা গল্প সাজাইছে হান্নান মাসুদের এলাকায়। সেই গল্পটা হলো, ধানের শীষে ভোট না দেওয়ায় একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। এবং এই রকম একটা ছবি বানিয়েছে। দেখেন যে 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ায় ধর্ষণ করা হয়েছিল এক নারীকে। সেম একইভাবে ছবিটা সাজিয়েছে 2026 সালে ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। পিনাকি এবং জামাত শিবির এনসিপি মিলায়ে প্রতিশ্রুতি করছে যে এই বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না। বাস্তবতা কি আমরা চলেন দেখি, পার্ট বাই পার্ট। আমি চিকিৎসকের বক্তব্য শোনাবো এবং ওখানে স্থানীয় গ্রাম পুলিশের বক্তব্য শোনাবো। আমি একটু দেখেন এইটা কি লিখছে, সময় নিউজে আসছে। দেখেন লিখছে, প্রাথমিক পরীক্ষায় হাতিয়ায় ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, ডিএনএ পরীক্ষায় প্রকৃত তথ্য জানা যাবে। প্রথম কথা যে চিকিৎসকের বক্তব্য দেখেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, একটা গেল। 2 নাম্বার বিষয় হলো, এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে ভিডিওতে আছে। ভাই, আপনি তো গ্রাম পুলিশ, আমাদের এই প্রকল্পতে আপনিও থাকেন। আজকে যে একটি ধর্ষণের অভিযোগ আসছে, এই বিষয়টা আপনি কতটুকু জানেন বা একটু বলবেন? আমাদের কাছে স্যাররাও ফোন দিয়েছে বিষয়টা, আমরা গেছিলাম, আমরা দোয়াদার, আমি দিনের সৈদার, আমরা তিনজনে গেছি, যাইয়া বাসাত গেছি, এরা বাসাত কেউ নেই, 12 বাজে আমরা কোবাইনা দেখাচ্ছে। আর পার্শ্ববর্তী লোকেরা জিজ্ঞাসা করছি, তারা হচ্ছে এখানে সকালবেলা 7টার দিকে লোকজন গেছে, প্রায় 50 জনের মতন ছিল লোক। তারা গেছে, উপস্থিত আরো অনেক মহিলারা আসছিল। এরকম দর্শকের কোনো আলামত আমরা দেখিনি, জন্ম জেনেছি। এরা বলছে এই ধরনের কোনো ঘটনা ঘটানো। আমরা অলরেডি তাদের থেকে ভিডিও আনছি, আমরা জায়গা থেকে চেক করে আনছি। 40-এর 1। রুম নাম্বার কত? রুম নাম্বার 40-এর 1। মানে মহিলাটার নামটা কি? বাস্তবতা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এখানে নির্বাচনে জিতে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের লোকেরা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে, ভিন্ন মতের মানুষের ওপর হামলা শুরু করে দিয়েছে। এবং সেই হামলায় আহত এক যুবক, যে হামলায় আহত হয়ে নিজেই হাসপাতালে ভর্তি, এবং তার এই যে পুলিশ কেস রিপোর্টটা রয়েছে। দেখেন, সেই ছেলেকে অভিযোগ দিছে ধর্ষণের। অর্থাৎ হান্নান মাসুদরা সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা মানুষকে আহত করে সেই ব্লেমটা নিজেরাই ভিকটিম হওয়ার জন্য এমন একটা গল্প সাজিয়েছে, যেই গল্পটা রসিয়ে রসিয়ে প্রচার করছে এই গুজবে পিনাকি। এই যে ন্যাংটা হয়ে থাকে না এক পিনাকি, ন্যাংটা হয়ে মেয়েদের কাছে ন্যাংটা ছবি দেখায় নিজের, ওই পিনাকি এই ধর্ষণের অভিযোগ দিছে। বাংলা ফ্যাক্ট নামে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দিয়েছে। দেখেন তারা কি দিয়েছে খবরটি একটু দেখি আমরা, দেখি একটু। এনসিপি নেত্রীকে বিএনপি নেতাকর্মী সংঘবদ্ধ ধর্ষণের দাবিতে ভুয়া প্রচার দাবি করে ভুয়া। এটি কোনো ধর্ষণের ঘটনা নয়, বরং এর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার দাবি সঠিক নয়, বরং এটি একটি পারিবারিক সহিংসতার ঘটনা। দেখেন, একটা পারিবারিক সহিংসতার ঘটনা। এই পুরা ঘটনাকে
এদের মিনিমাম লজ্জা শরম আছে? দেখেন এইভাবে মানুষ মিথ্যা দিয়ে সমাজ এবং রাষ্ট্রে অস্থিতিশীল করে। হ্যাঁ, এরা প্রতিজ্ঞা করছে যে এই বাংলাদেশটাকে সুস্থ হতে দেবে না। এই নির্বাচনের পরে পটুয়াখালীতে এই যে মাসুদ নির্বাচিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা করেছে। আজকে এরা যদি সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা পেত, তাহলে আপনার যারা আমরা হালকা পাতলা সমালোচনা করি তাদের অবস্থা এই জঙ্গিগুলো কি করতো, এবং এরা পীর মানছে ওই ন্যাংটা পিনাকিকে, এবং সেগুলো গুজব ছড়াচ্ছে যে 18 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে ধর্ষণ, আর 2026 সালে এসে ধানের শীষে ভোট দেওয়ার কারণে। অথচ এই ছেলেকে তারা, যাকে ধর্ষণের অভিযোগ দিছে, তাকে তারা মাইরে আগে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আসছে, তারপরে ভিকটিম সাজার জন্য একটা ধর্ষণের গল্প সাজিয়ে ওই ছেলেকে তারা এগুলো করেছে। এই নোংরামি চলছে। এরা খুবই, এদের মন খারাপ, এই ভারতীয় দালালদের মন খারাপ যে বাংলাদেশ কেন স্থিতিশীল হলো। এরা তো মববাজি করে, চান্দাবাজি করে এগুলো করছে। গুলশানে ধরা খাইছে না অপু রিয়াদ, ধরা খাইছে না আসিফ মাহমুদ, ধরা খাইছে না ওইখানে, ভিডিও ফুটেজ আসছে না। এদের মনের মধ্যে খুশবুস করতেছে, কারণ এগুলো করে এগুলো ইনকাম করতেছে। রাজনৈতিক সরকার আসলে তাদের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ বা মববাজি করা বন্ধ হয়ে যাবে, এই জন্য শান্তি পাচ্ছে না, অশান্তি কাজ করতেছে। তো ভাইয়েরা, জাস্ট ছোট্ট একটা প্রমাণ দিয়ে গেলাম। আমি ভিন্ন একটা রাজনৈতিক দল করি, আমার জায়গা থেকে এই ভিডিও করা ঠিক হচ্ছে না যে আমি কেন অন্য দলের হয়ে বলতেছি, কিন্তু আমি একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই। আমি নিজেও নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু আমার মনে দুঃখ নাই, কারণ এই রাজাকার, এই আলবদর যারা লক্ষ লক্ষ মানুষকে ধর্ষণ করছে, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে এবং বেসামরিক নাগরিকদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, সেই ধর্ষকরা ক্ষমতায় না আসতে পেরে কত রকমের ষড়যন্ত্র করেছে আপনারা জাস্ট দেখেন। এবং আল্লাহ নির্ধারণ করছে এই বিজয়, দেশের মানুষকে রক্ষা করছে, আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। আপনারা এই ভিডিওটা ছড়ায় দেন, এই গুজব গাছদের মুখোশ উন্মোচন করে দেন। যেখানে ধর্ষণের ঘটনা ঘটেনি, সেখানে 2018 সালে একটা ধর্ষণের ঘটনার সঙ্গে মিলায়ে এই রকম নোংরামি করতেছে এই নোংরারা। এবং এই নোংরাদেরকে আর কিছু নোংরা আছে, তারা এখানে সাপোর্ট দিচ্ছে। তাদের মিনিমাম লজ্জা নাই, মিথ্যা বলেও লজ্জা নাই, এদের মিনিমাম শরম নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি এদের লজ্জা দাও, এদের শরম দাও, এবং এদের মুখের ভাষা সুন্দর করে দাও, এদের মুখের ভাষা, এদের হেদায়েত দান করো, যাতে করে এরা মিথ্যা না ছড়াতে পারে। আসেন আমরা সবাই দোয়া করি একটা সুন্দর স্থিতিশীল বাংলাদেশের জন্য। এই গুজববাজ, এই রাজাকারের উত্তরস্বরী, এই ধর্ষক, এই গণহত্যাকারীদের হাত থেকে এই বাংলাদেশ রক্ষা পাবে। এবং এরা তুলনা করে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে। এরা নিজেদেরকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে। চিন্তা করতে পারেন হ্যাঁ, যে এরা আওয়ামী লীগের চেয়ে ভালো। হ্যাঁ, আওয়ামী লীগের চেয়ে ভালো। এদের কতটুকু ঈমান যে আওয়ামী লীগের চেয়ে নাকি জামাত ভালো, চিন্তা করতে পারেন।